সকালের জাদুতে আলিফ এখন পুরোপুরি সতেজ। ফজরের নামাজ শেষ করে সে যখন নাস্তার টেবিলে এলো, তার মন ছিল আনন্দে ভরপুর। আলিফের মা টেবিলে গরম গরম পরোটা আর তরকারি সাজিয়ে রেখেছে। সুন্দর গন্ধটা আলিফের খিদে বাড়িয়ে দিল। সে দাঁড়িয়েই খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তখন দাদু বলল, থামো থামো, একটু থামো। ঘুম থেকে ওঠার যেমন জাদু আছে, খাওয়ারও কিছু সুন্দর নিয়ম আছে। সেগুলো মানলে খাবারে বরকত হয় আর আল্লাহ খুশি হন। খাবারেরও জাদু আছে দাদু? অবশ্যই আছে। চলো আজ আমরা সেই নিয়মগুলো শিখব। প্রথম নিয়ম হলো খাওয়ার আগে 2 হাত ভালো করে ধুয়ে আসা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার আগে ও পরে সবসময় হাত ধুতেন। এতে হাতে জীবাণুমুক্ত হয়। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। আমি হাত ধুয়ে চলে এসেছি দাদু। ভেরি গুড বয়। এখন দ্বিতীয় নিয়ম হলো খাবার শুরু করার আগে আমাদের সেই মহান আল্লাহকে স্মরণ করতে হবে, যিনি আমাদের এই সুন্দর খাবার দিয়েছেন। তাই খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলে খাওয়া শুরু করতে হবে। তুমিও বলো, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। খাবারের তৃতীয় নিয়ম হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে খেতেন এবং আমাদেরও ডান হাতে খেতে শিখিয়েছে। ডান হাতে খাওয়া সুন্নাত এবং এতে বরকত রয়েছে। খাবার খাওয়ার চতুর্থ নিয়ম হচ্ছে খাবার সামনের দিক থেকে খেতে হবে। খাবারে ফু দিও না। গরম হলে একটু অপেক্ষা করো। আর খাবার নিয়ে তাড়াহুড়ো করবে না। আস্তে আস্তে চিবিয়ে খাও। এতে খাবার ভালোভাবে হজম হবে। আচ্ছা দাদু। বাবা, আরেকটা পরোটা এনে দে। না বৌমা, পেট ভরে গেছে। বাবা আলিফ, আরেকটা পরোটা এনে দেয় তোমাকে। না আম্মু, আমার পেট প্রায় ভরে গেছে। বেশি নিলে যদি শেষ করতে না পারি? মাশাল্লাহ, সব থেকে গুরুত্বপূর্ণ নিয়মটা তো তুমি নিজে থেকেই শিখে গেছো। খাবার হলো আল্লাহর নিয়ামত, তাই এক কোনা খাবারও অপচয় করা উচিত নয়। খাওয়ার শুরুতে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, খাওয়ার শেষেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এবার আমার সাথে বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত'আমানা ওয়াসাকানা ওয়াসাকানা ওয়াজআলানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। দাদু, খাওয়ার এই নিয়মগুলো সত্যিই খুব সুন্দর। এখন থেকে আমি এভাবেই খাবো। এগুলো হলো আমাদের জীবনের ছোট ছোট বরকত দাদু ভাই। এই ছোট ছোট ভালো কাজগুলোই আমাদের জীবনকে সুন্দর ও শান্তিময় করে তোলে।